গুড মর্নিং। আজ সরস্বতী পুজো। শুভ সরস্বতী পুজো আমার সকল বন্ধুকে। সবাই নিশ্চয়ই বাড়িতে সরস্বতী পুজোর আয়োজন নিয়ে খুব বিজি। আমরাও আমাদের বাড়িতে খুব ছোট্ট করে সরস্বতী পুজোর আয়োজন করেছি। এই দেখো আমাদের মা সরস্বতীকে দর্শন করাই। এটা আমরা কুমারটুলি থেকে নিয়ে এসেছিলাম। ওখানে ঠাকুরের কাজ অপূর্ব, জাস্ট চোখ ফেরানো যায় না। তোমরা দেখো আর জানাও কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের ছোট্ট পুজোর আয়োজন। মাকে প্রতিস্থাপন করে এবার মঙ্গল ঘটে সিঁদুরের ফোঁটা দিচ্ছি। তারপরে গঙ্গা জল ডাব মামের পল্লব দিয়ে ঘরটা প্রতিস্থাপন করব মায়ের সামনে। গলার অবস্থা ভীষণ খারাপ, খুব বাজে হয়তো শোনাচ্ছে, বাট এত কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, কিচ্ছু করার নেই। দেখো দোয়াতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম। এবার মায়ের মঙ্গল ঘরটা পেতে দিলাম। তারপরে দোয়াতটা দুধ দিয়ে, নারকেলি কুল, ধানের ছড়া, পলাশ ফুল দিয়ে মায়ের পায়ের সামনে তিনজনের নাম করে পেতে দিয়েছি। এবার দেখো মাকে মালায় সাজিয়ে দিচ্ছি। কি ওই যে অপূর্ব লাগে মায়ের মুখটা দেখতে, মনে হচ্ছে যেন হাঁ করে তাকিয়েই থাকি। দেখো কি সুন্দর না, কুমারটুলির ঠাকুরের কাজ সত্যিই আলাদা, অপূর্ব সুন্দর ঠাকুরের কাজ। দেখো আমরা খুব ছোট্ট আয়োজন করেছি, ফল মিষ্টি, খই মুড়কি, কদমা ফুল, চালকলা, আর আমাদের সবার তো লেখাপড়া দিয়েই কাজ, তাই সবার সমস্ত কিছু মায়ের পায়ের সামনে রেখেছি। আর ছেলের গিটারটাও। বসে আছি, প্রশান্ত গেছে পান সুপুরি আনতে, ওটা মিস করে গেছিল। দুজনের সংসারে যা হয় টুকটাক কিছু মিস হয়েই যায়। ও চলে এসছে, দেখো পুজো শুরুও করেছি। সমস্ত কিছুতে গঙ্গা জলের ছেটা দিয়ে নিলাম, তাতে সমস্তটা শুদ্ধ হয়ে গেল। আর মন শুদ্ধ থাকলে এমনিতেই সব শুদ্ধ। বরাবরই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো আমি নিজেই করি। ঘরের মায়ের আরাধনা করব, এর জন্য আলাদা করে আর কিছু করার প্রয়োজন হয় না, মন থেকে ডাকলেই মা সন্তুষ্ট। দেখো আমি পঞ্চপ্রদীপ দিয়ে মায়ের আরতি সেরে, কর্পূর দিয়ে, সমস্ত কিছু দিয়ে মাকে প্রার্থনা জানালাম এবং সবশেষে নিজেদের মনস্কামনা মাকে জানালাম। কারণ বিদ্যা বুদ্ধি সবেতেই মায়ের অপার মহিমা। মা ছাড়া আমরা একটা পাও তো চলতে পারবো না। না, ঈশ্বরের দান ছাড়া কোনো কিছুই সম্ভব না। দেখো পুজো শেষে শঙ্খধ্বনি দিয়ে মায়ের আরাধনা সম্পন্ন করলাম। প্রশান্ত ওদিকে ধুনো জ্বালছে, সারাটা ঘরে একটু প্রদীপ আর ধুনোর ধুয়ো দেবো। দেখো আমার নমস্কার করে আমি উঠে পড়বো, প্রসাদগুলো সব গুছিয়ে রাখবো। তারপরে বাড়িতে আসলে ওদেরকে দেবো, ছোট ছোট বাচ্চাগুলো আসবে, ওদের জন্য একটু পাঠাবো। এবার দেখো আমি চলে গেছি, পুজোর তো কমপ্লিট, চরণামৃত খেয়ে প্রসাদ খেয়ে এবার চলে যাবো রান্নাঘরে, কারণ লাঞ্চের জন্য খিচুড়িটা আমাকে রেডি করতে হবে। পুজো তো কমপ্লিট, প্রসাদগুলো একদম সেটেড করে রেখে দিয়েছি। দিয়ে দেখো এখানে দিয়েছি হচ্ছে খিচুড়ি বসাবো, তোমাদেরকে যে বললাম। তেল অলরেডি প্রেসার কুকারে বসিয়েছি, খুব তাড়াহুড়ো করছি। ফুলকপি, মটরশুঁটি আর আলু কেটে নিয়েছি। নিয়ে এবার আমি শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, জিরে ফোড়ন দিয়েছি। যাবো একটু কাশীপুর উদ্যানবাটিতে, খুব তাড়াহুড়ো করছি, ওখানেও তো পুজো হয়, তাই ওখানে গিয়ে গুরুদেব আর মহারাজজির দর্শন করবো। পুজো হয়েছে, ঠাকুরকে প্রণাম জানাবো। কোথায় আর যাবো দুজনে মিলে, তাই ভাবলাম একটু আশ্রমেই যাই, বেশ ভালো লাগবে। দেখ একবারে বসিয়ে দিচ্ছি, এটা হালকা ভাজা ভাজা হবে। আর আমার ডালটা অলমোস্ট ভাজা হয়ে গেছে। একটু হালকা ঢাকা দিয়ে দিলাম, একটু ভাজা হোক। অপূর্ব সুন্দর একটা খিচুড়ি থেকে গন্ধ বেরোচ্ছে। এখনো পর্যন্ত মশলা কষাচ্ছি। ফুলকপি আলু ভাজা মটরশুঁটি ভাজা হয়ে গেছে, আদা লঙ্কা টমেটো বাটা দিয়ে দিয়েছি। আর সামান্য যা যা মশলা, নুন চিনি হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু দিয়ে দেখো মুগ ডাল আর চাল আমি একদম ধুয়ে রেখেছি। মশলাটা কষা হয়ে গেলে একটু চালটা আর ডালটা দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে দিয়ে দেবো খানিকটা গরম জল, তারপরেই রেডি হয়ে যাবে। আর এই ভোগের খিচুড়ির এই সুন্দর গন্ধটা যেন অসাধারণ লাগে। দেখো আমি চাল আর ডালটা দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ 5 মিনিট মিডিয়াম আঁচে ভালো করে নাড়াচাড়া করব। জলও ঢেলে দিয়েছি, দিয়ে প্রেসার কুকারটা একদম আটকে দিয়েছি। 2-3টে সিটি পড়ুক, রেডি হয়ে যাবে আজকের খিচুড়ি। দেখো খিচুড়ি অলমোস্ট রেডি। এবার একটু পাঁপড় ভাজবো, ব্যাস দুপুরবেলার খাবার কমপ্লিট হয়ে যাবে। খিচুড়ি রান্না কমপ্লিট, একদম প্লেটে বেড়ে নিয়ে বসে পড়েছি। দেখো গোবিন্দভোগ চাল আর মুগ ডালের খিচুড়ি, একদম গরম ধুয়ো ওঠা,
অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে, সেটা তো আর আলাদা করে বলতে হবে না। ছোট ছোট আলুর দম, এই যে এটা কড়াই ছিল, আর পাঁপড় ভেজে নিয়েছি। জাস্ট না জমে গেছে। তোমাদের কে কি লাঞ্চ করছো? ভীষণ গরম, আমাকে জানাও। এটার সাথে চাটনিটা হলে বেশ জমে যেত। তবে খুব তাড়াতাড়ি খাওয়াটা শেষ করব, অলমোস্ট 3টে বাজে। আমরা 3:30 পৌনে 4টের মধ্যে বেরোবো, না হলে মানে মানে আমাদের ওখানে মানে আশ্রমে গিয়ে অনেকটা লেট হয়ে যাবে। মানে আমরা গুরুদেবের দর্শনও তো করব, তাই লেট করব না, ফটাফট রেডি হয়ে আবার ফেরত আসছি, তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। ততক্ষণ সঙ্গে থাকো আর সবাই লাঞ্চ কমপ্লিট করো। দেখো একদম রেডি হয়ে গেছি, বেরোচ্ছি আমরা আশ্রমে যাওয়ার উদ্দেশ্যে। এখন 4টে বাজে, আমার কর্তামশাইও একদম রেডি। চলো আশ্রমে গিয়ে দেখা হচ্ছে। আমরা বেরিয়ে পড়েছি। দেখো, কথা বলতে বলতে কাশীপুর উদ্যানবাটি পৌঁছেও গেছি। তোমরা তো এর আগে আমার সাথে অনেকবার এসছো কাশীপুর উদ্যানবাটিতে। চলো গাড়িটা রাখবো, রেখেই প্রথমে জানাবো কল্পতরু বৃক্ষের সামনে দাঁড়িয়ে কল্পতরু বৃক্ষকে প্রণাম জানাবো, জানিয়ে যাব ঠাকুরার মায়ের ঘরের দিকে। ঠাকুরার মাকে প্রণাম জানিয়ে চলে আসবো গুরুদেব আর মহারাজজিকে প্রণাম করতে। চলো, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তাই চারদিকে ফুলের সৌন্দর্য, আশ্রমের সৌন্দর্য তোমাদেরকে দর্শন করালাম। করার পর ঠাকুরকেও তোমাদেরকে বাইরে থেকে যতটা ভিডিও পসিবল করলাম, করে তোমাদেরকে দর্শন করালাম। এবার আমরা গুরুদেবের প্রণাম সারবো। চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। গুরুদেবের ঘরে তো ভিডিও অ্যালাউ নয়, তাই তোমাদের সাথে আর দর্শন করাতে পারলাম না। তারপর আমরা বাড়ি ফিরে এসেছি, সন্ধ্যাবাতি দিয়ে নেব, কারণ সন্ধে হয়ে গেছে। দিনটা খুব ভালো কাটলো। ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। তোমাদের কেমন কাটলো সেটাও আমাকে জানাবে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।